সাফা পাহাড়ে বাঘ দাঁড়িয়ে আছে, মারওয়াত পাহাড়ে হরিণ দাঁড়িয়ে আছে। আমিনা ঘরটা ঝাড়ু দিতে দিতে একটু বাইরের দিকে চলে আসে। বাইরের দিকে আসতে আসতে এমন কি দেখা যায়, ওই সাফা মারওয়াত পাহাড় দু জায়গা থেকে ওই জন্তু বুঝতে পারলেন আমিনার গর্ভে থেকে সিংটা বার হয়। ওখান থেকে ছুটতে শুরু করে দেয়। আমিনা পিছু পাড়িয়ে নেয়। এ মুসলমানেরা, আমিনা ওখান থেকে পিছুতে লাগে। বাঘ হরিণ দুজনে একসঙ্গে এসে মানুষের মতো হাঁকতে লাগে, মানুষের মতো হাঁক দিতে লাগে। এ আমিনা যাবে না, চলে যাবে না। আমিনা রে দাঁড়িয়ে যাও, আমাদেরকে এতিম করে রেখে দিও না। এখানে দাঁড়িয়ে যাও। আমি না ভয় করছি, কি ব্যাপার? হিংস্র জন্তু জানোয়ারেরা তারা কি ব্যাপার আমার সঙ্গে কথা বলতে লাগে? বুঝতে পারি না কি ব্যাপার, কেন আমার সঙ্গে এমন ভাবে এরা ব্যবহার করে। ওই সময় আমিনা ঘুরে দাঁড়ালেন। কি ব্যাপার বলছে, না আমরা রাতের বেলা সুন্দর একটি খুশবু পেয়েছিলাম। রাতের বেলা এত সুন্দর খুশবু কোথা থেকে বার হয় আমরা বুঝতে পারি না। খুঁজে মিল করতে পারে না। এখন দেখছি না কোন জায়গা থেকে বার হয়। ওরে আমিনা রে, তোমার গর্ভে থেকে বার হয়। দাঁড়িয়ে যাও, এখান থেকে চলে যাবে না। দাঁড়িয়ে যাও। আমিনা তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমিনা তো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি এমন সেন্ট, কি এমন বিষয় আমি তো জানি না। হযরতে আমিনা প্রশ্ন করতে লাগে, আরে বাঘ তুমি কেন হরিণকে খেলে না? ওরে হরিণ তুমি কেন বাঘকে দেখে পালালে না? তুমি কেন হরিণকে খেলে না? হরিণ তুমি বাঘকে দেখে কেন পালালে না? বাঘের খোরাক তো খোরাক হরিণ তো বাঘ ঠিকানে থাকে সেখানে দাঁড়ায় না। বাঘ তো হরিণকে দেখলে কোনো মতে সে ছাড় দেবে না। এ বাঘ, এ হরিণ, আমি বুঝতে পারি না কি ব্যাপার তোমরা কেন দুজনা মেলা কোলাকুলি করতে চুমো খেতে এমন কি তোমরা জড়াজড়ি করতে আমার দিকে এগিয়ে আসো। ওই সময় বলতে লাগে বাঘ, ওরে আমিনা রে, এমন একটি নবী আসবে, ওই নবী হবে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী। ওই নবীর পরে আর কোন নবী আসবে না। ওই নবীটা তোমার গর্ভে এসেছে। হরিণ বলতে লাগে, ওরে আমিনা রে, এত সুন্দর খুশবু, এত সুন্দর সেন্ট আমি পেয়েছি, না জানি আমি যে বাঘকে দেখে ছুটে চলে যেতে হয়, আমি সেটা বুঝতে পারি না। বাঘ বলছে আমি হরিণকে খেতে হয়, হরিণ আমার শিকারে, সেটা আমি বাঘ, আমার মাথায় কোনো কাজ করে না। ওরে মুসলমানেরা কানটি খাড়া করে শোনো, বাঘ হরিণ দুজনা ইন্না সাফা ওয়াল মারওয়াতা বিন শাইরিল্লাহ, সাফা মারওয়াত পাহাড় থেকে নেমে সে কথা বলতে লাগে। এমনকি আমরা আত্মখারাপ হয়ে গেছে, এত সুন্দর খুশবুটা আমাদের নাকি যখন আসলো আমরা আত্মখারাপ হয়ে যাই।
আমি যে বাঘ থেকে ছুটে পালাবো, বাঘ বলছে হরিণকে যে আমি খাবো, এ কথা আমি বাঘ সেটা ভুলে যাই। ওরে আমিনা রে, চলে যাবে না, চলে যাবে না, চলে যাবে না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তোমার গর্বে আছে আখিরি নবী, তোমার গর্বে আছে আখিরি নবী, শেষ নবী। তোমার ওই পায়ের ধুলোবালিটা মেখে আমরা আমাদের জীবনটা ধন্য করে দেব। আরো জোরে বলো, বুঝতে পারছেন কথা? এরকমই বলবো না অন্যদিকে যাব। যদি আপনারা অন্যদিকে বলতে বলেন আমি সেদিকে যাব। আলহামদুলিল্লাহ, এটাই হবে। তাহলে হিংস্র জন্তু জানোয়ার কি বলছে যে গর্বে আছে আমিনার বিশ্বনবী, জানিয়ে যাও ধুলোবালিটা একটু মেখে ধন্য হয়ে যায়, তাই তো নাকি? হে মুসলমানেরা, হযরতে আমিনা বাড়িতে চলে গেলেন। আমিনা কি এমন কি আব্দুল্লাহর সঙ্গে বলতে লাগে, স্বামীর সঙ্গে বলতে লাগে, আমি এমন একটি রাতের বেলা স্বপ্ন দেখেছি, আমি রাতের বেলা এমন একটি স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা এমন একটি স্বপ্ন, ওই স্বপ্নটা কোনো চালু জাদা হতে পারে। হিংস্র জন্তু জানোয়ার তারা এসে আমার কাছে এসে হাজির হয়ে যায়। এমন কি না না না, এটা কোনো অন্য কিছু হতে পারে, হয়তো এটা কোনো কালা জাদু হতে পারে, এটা কোনো কালা জাদু হতে পারে, আমাদেরকে কেউ বা ক্ষতি করতে পারে। এমনকি আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করার জন্য একটি মেয়ে অফার করেছিল, ওই মেয়েটার নাম হলো মারিয়া। বুঝতে পারছেন তো? শোনা আছে আপনাদের? ঠিক হচ্ছে নাকি? ভুল হলেও বলবেন। মারিয়া, মারিয়া অফার করেছে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করবে, কারণ মারিয়া কিন্তু তাওরাত কিতাব অনেক ঘেটেছে। মারিয়া, বসুন ভাই নাকি? আচ্ছা, মারিয়া তাওরাত কিতাব অনেক ঘেটেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা এত দূর থেকে টানে না, আমার কাছে গিয়ে বলতে যাচ্ছি, কিছু বলার দরকার নেই। আর একটু উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আফদাল, তুমি মহান, দয়া করো সবার সমান। তুমি আফদাল, তুমি মহান, দয়া করো সবার সমান। তুমি আম্বিয়াদের সরদার, নবীজি আমার। আর জোরে, তুমি আম্বিয়াদের সরদার, নবীজি আমার। সব মানুষের সেরা মানুষ, নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। আল্লাহুম্মা
وعلى آله ওরে মুসলমানেরা, তাহলে চিন্তা করে দেখুন, আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবী দুনিয়া জমিনে আসে নাই। আম্মা জান আমি না বলতে লাগে, ও মোর স্বামী, আমি রাতের বেলা পূর্ণিমা চাঁদ পড়ে যায়, ছুটে 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 গিয়ে ধরতে যায়, চাঁদ আমার বুকের ভিতরে মিলিয়ে যায়। সকালবেলা হিংস্র জন্তু জানোয়ার আমার সঙ্গে মানুষের মতো কথা বলতে লাগে, আমার সঙ্গে মানুষের মতো কথা বলতে লাগে। ও মোর স্বামী যাও, চলে যাও, চলে যাও, আমাদের প্রতি হিংসা করতে পারে, আমাদের প্রতি কোনো কালো জাদু আসতে পারে, একবার চলে যাও, এই স্বপ্নে তাবির না করে নিয়ে আসো, এই বিষয়টা একবার গিয়ে দেখে আসো, জেনে আসো। আব্দুল্লাহ ওই বইয়ের কথা মতো, আমিনার কথা মতো চলে যায়, টুকটুক 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 করে হেঁটে 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 যেতে লাগে। হঠাৎ পথের উপরে ওই যে মারিয়ার কথা বলছিলাম, মারিয়ার সঙ্গে সাক্ষাৎ দেখা ঘটে যায়। মারিয়া মাথা নিচু করে আছে, মাথা নিচু করে আছে, বারবার বারবার সামনের দিকে যেতে লাগে। না না না, মারিয়া মাথাটা উঁচু করে না। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, কি ব্যাপার হে মারিয়া, তুমি আমার বিবাহ করার জন্য একবার নয় দুবার নয় কম বেশি 3 থেকে 4 বার তুমি প্রস্তাব দিয়েছিলে। মারিয়া রে, তুমি কেন আজকে আমার দিকে ফিরে ফিরে তাকাও না? মারিয়া কেন তুমি আজকে রে আমার দিকে ফিরে 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 তাকাও না? ওই সময় মারিয়া বলতে লাগে, ওরে আব্দুল্লাহ রে, তোমার ভিতরে একটি মজা ছিল, তোমার ভিতরে একটি মজা ছিল, ওই মজাটা এখন তো আর দেখি না। তোমার কপালে একটি লাইট ছিল, ওই লাইটটা আমি পড়েছি, দেখেছি, জেনেছি, বুঝেছি, তওরাত কিতাব ঘেঁটে 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 আমি ওই লাইটের বিষয়টা ভালো করে জেনেছি। ওরে মা আব্দুল্লাহ রে, ওই লাইটটা তো তোমার কপালে দেখি না, একটি লাইট ছিল, লাইটটা ছিল নূরে মুহাম্মাদে, ওই নূরে মুহাম্মাদিটা ছিল বলে আমি মারিয়া তো জুলুম করেছিলাম বিবাহ করার জন্য, জানি নূরে মুহাম্মাদিটা আব্দুল্লাহর কপালে আছে, আমি মারিয়া যদি বিবাহ করে তাহলে আমি মারিয়া হয়ে যাব শেষ নবীর আম্মা জান। এই আশা আকাঙ্ক্ষা এই ভরসা নিয়ে একবার দুবার তিনবার নয় কম বেশি 4 বার প্রস্তাব দিয়েছে। আজ আমি আর সেই নূরে মুহাম্মাদিটা কপালে দেখি না, ওই কারণে আমি আর মুখ তুলে একবারের বেশি আর দুবার তাকাই না। কারণ সুবহানাল্লাহ বলছেন, পাখাটা হালকা দেন, এই পাখাটা ইটে আটাচ্ছে একটু, হ্যাঁ চলেন। কি বলছে? একবারের বেশি দুবার তাকাই না, নূরে মুহাম্মাদিটা তো নেই, বুঝতে পারছেন তো? নেই নেই নেই। আব্দুল্লাহর ভিতরে একটা হয়ে গেছে, অসুবিধে হয়ে গেছে, কি যে নিশ্চয়ই তাহলে জাদুর ব্যাপারই আছে, এইতেই করেছে হয়তো জাদু, একটা স্বাভাবিক নাকি এই যে বিষয়টা স্বাভাবিক এসে যাচ্ছে তো। টুকটুক 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 করে আব্দুল্লাহ হেঁটে 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 চলে যায়। তাওরাত কিতাবওয়ালাদের কাছে গিয়ে হাজির হয়ে যায়, তাওরাত কিতাবওয়ালাদের কাছে গিয়ে হাজির হয়ে যায়। সর্ব কথাটা বর্ণনা করতে লাগে, সর্ব কথাটা বর্ণনা করতে লাগে। এ মুসলমানেরা, এ বাঁকুড়া এলাকা মানুষেরা, সর্ব কথাটা বর্ণনা করলেন। তাওরাত কিতাব দেখে 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 বলতে লাগে, যাও চলে যাও চলে যাও
অসুবিধা নাই। তোমার নামটাকে বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার স্ত্রীর নাম কে? স্ত্রীর নাম হলো আমিনা। যাও চলে যাও চলে যাও চলে যাও, অসুবিধা নাই। এমন একটি নবী আসবে, নবীটা হবে আখিরি নবী। তার মায়ের নাম হলো আমিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। চলে যাও চলে যাও চলে যাও, অসুবিধা নাই অসুবিধা নাই। আমিনার গর্ভে আখিরি নবী এসেছে। আরো জোরে বলুন। কালা জাদু নয় তো? কালা জাদু কি? কালা জাদু নয়। ওরে মুসলমানেরা, আবার ফের কিছুদিন যেতে লাগে। আমিনা 1 তারিখে এমন কি আব্দুল্লাহ বাড়ি এসে বলতে লাগে, ওরে আমিনা রে, চিন্তার কোনো কারণ নয়। ওরে আমিনা রে, তোমার গর্ভে আছে আখিরি নবী। আমি গিয়েছিলাম তাওরাত কিতাবওয়ালাদের কাছে, তারা তো এই কথাটা বলেছে, তোমার গর্ভে আছে আখিরি নবী। আমি না চিন্তা করা দরকার নাই, চিন্তা করা দরকার নাই, কথাটা বলে দিলেন। দেখা যাক আব্দুল্লাহ এসে তার পিতাকে বলতে লাগে, আব্বাজান আব্বাজান, আয়ামে জাহিলিয়াতের যুগ, ধরো মারো খাও। একটা ছেলে 10টা বিবাহ করতে পারে, একটা মেয়ে 10টা বিবাহ করতে পারে। একটা ছেলে ছেড়ে দেওয়ার পরে ওই মেয়েকে আর বিবাহ হবে না, তাকে জমের মতো খাটানো হবে, তাকে নিয়ে নোংরা খারাপ কাজে ব্যবহার করা হবে। আয়ামে জাহিলিয়াতের যুগ। আব্দুল্লাহ বলতে লাগে আব্দুল মুত্তালিব কি, আব্বাজান কয়েকদিন পরে আসবে সিরিয়ায় যাওয়ার ডেট। আব্বাজান তবু আরেকবার আমি ইচ্ছাকৃত ভাবে শুনিয়ে রাখে, আব্বাজান আমিনার গর্ভে একটি সন্তান আছে, ওটা হলো সুসন্তান, ওটা হলো সুসন্তান। আপনার কাছে একটা আরজু করি, আরজু করে, না জানি যা যা আযালুকুম লা আস্তাখিরুনা সাআতাও ওয়া লা আস্তাকদিমুন। আব্বাজান কার কখন মরণ আছে কেউ জানে না, বলতে পারে না। আমি আপনার কাছে একটা কথা আরজু করি, আবেদন রাখে, আব্বাজান আমি আব্দুল্লাহ যদি কোন রকমের সুবিধা অসুবিধা পড়ে যায়, তবে আপনি জানো খবরদার অন্য অন্য বৌমাদের মতো, অন্য অন্য মহিলাদের মতো, মক্কার আইন শৃঙ্খলার মতো খবরদার জানো আমিনাকে বাড়ি থেকে বার করে দেবে না। আব্বাজান আব্বাজান আমিনার গর্ভে একটি সন্তান আছে, ওই সন্তানটা হলো আমারই সন্তান, ওই সন্তান হলো সুসন্তান। বলে রেখে দিয়ে, শুনিয়ে রেখে দিয়ে। আবার ফের কিছুদিন চলে যায়। হে মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, আবার ফের চলে যায়। কয়েকদিন অতিক্রম হয়ে যায়। আমিনা বাড়ি থেকে বার হলেন। এমনকি অদূরে মরুভূমি এলাকা, কুয়া এলাকা, মরুভূমি এলাকা, কুয়া থেকে পানি ব্যবহার করতে হয়। ওই কুয়ার পানি সকলে ব্যবহার করে, অন্য অন্য মায়েরা বোনেরা ওই কুয়ার পানি ব্যবহার করে। আমিনা কেউ ওই কুয়ার পানি ব্যবহার করার জন্য বলা হয়েছে। আমিনা ঘরে থেকে বাইরে বার হয়ে যায়। বাইরে বার হলেন, পাত্রটা নিয়ে বাইরে বার হলেন। দেখা যায় না না না, আমিনা যখনই ঘর থেকে একটা পা বাইরে দিয়ে দিলেন, সঙ্গে 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 মেঘমালা ছুটে 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 এসে আমিনার মাথার উপরে ছায়া করতে লাগে। দেখা যায় না না, ছায়া করতে করতে যেতে লাগে। অদূরে
অদূরে কিছু দূরে গিয়ে হাজির হয়ে যায়। অন্য অন্য মায়েরা বোনেরা তারা কি করছে, কুয়া থেকে পানি তুলছে, রশি বেঁধে শাড়ি কাঙা বেঁধে ওন্না বেঁধে খাজুর পানা পাকিয়ে 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 দড়ি দানা কুয়া থেকে পানিটা তুলতে লাগে। আমিনা যখনই কুয়ার কাছে নিকটে পৌঁছে গেলেন, সঙ্গে 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 পাত্রটা ধরার সাথে সাথে দেখা যায় পানিগুলো ফুলে ফেপসে উঠে একা 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 আমিনার বালতিতে ভরে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসে আমিনা, আবার ঘরের দিকে রওনা দিলেন। ঘরের ভিতরে যখন এক পা দিয়ে দিলেন, মেঘমালা উড়ে 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 গিয়ে যে যার মতো জায়গায় হাজির হয়ে যায়। আমিনা দৃশ্যটা দেখে নিলেন, আবার আব্দুল্লাহকে বলতে লাগে, মোর স্বামীর এই যে কথাটা শুনলাম, এই যে এমন কি জিনিসটা দেখলাম, মেঘমালা কার মাথার উপরে ছায়া, এটা না জানি এটাও কালা জাদু হতে পারে। পানি একা একা উঠে এসে আমার পাত্রে ফুটে যায়, আমার পাত্র ভরে যায়, এটাও কালা জাদু হতে পারে। ভয় খাচ্ছে, বুঝলেন যে কালা জাদু এটাও হতে পারে, ওটাও কালা জাদু হতে পারে। তাই আর একবার গিয়ে দেখুন না বিষয়টা কি, আর একবার গিয়ে দেখুন। আব্দুল্লাহ বাড়ি চলে যায়। আব্দুল্লাহ বাপে গিয়ে ওই পাদুরির কাছে বর্ণনা করে, সর্ব কথাটা বর্ণনা করলেন। মরুভূমি এলাকা, মেঘমালা এসে ছায়া করেছে, এ কথা ও বর্ণনা করলেন। এমন কি কুয়ার পানে এমন ভরে গিয়েছে কথা বর্ণনা করলেন। একবার দুবার তিনবার এমন কি এমন কথা বর্ণনা করার পরে ওই এমন কি ইহুদি পাদুরিটা মুসকে ঘেসে বলেছিল, যা চলে যা। একবার যখন বলে দিয়েছি আমার আইডিয়া মিস হয় না, আমি তো তাওরাত কিতাব ঘেটে 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 বলেছি, যাও চলে যাও চলে যাও বাড়িতে চলে যাও। আখিরি নবী আমিনার গর্ভে এসেছে। না জানি মরুভূমি এলাকা, রোদ উঠেছে, কঠিন তাপ আমিনার মাথায় লেগে যাবে, আমিনার মাথায় লেগে যাবে। আমিনার গর্ভে আছে আমার নবী, আখিরি নবী। কুয়ার পানিতে পানি তুলতে গিয়ে হ্যাট হতে হবে, কুয়ার পানিতে পানি তুলতে গিয়ে হ্যাট হতে হবে। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় পানি একা একা ফুলে ফেপসে ওঠে, আমিনার পাত্রে ভরে যায়। হে আব্দুল্লাহ চলে যাও চলে যাও চলে যাও। এগুলো হওয়ার কারণ, এগুলো করার কারণ আমিনার গর্ভে আখিরি নবী। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আমিনার গর্ভে আখিরি নবী হযরতে আব্দুল্লাহ হেঁটে 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 চলে আসে। আমিনা যদি মা হয় আমি আব্দুল্লাহ হব পিতা, আমিনা যদি মা হয় আমি আব্দুল্লাহ হব পিতা। আব্বা জানের কাছে সে বলতে লাগে, আব্বা জান আবারও আজকে আমি গিয়েছি, একই কথা বলেছে, আমিনার গর্ভে একটা সুসন্তান আছে। আরেকবার শুনিয়ে দিচ্ছি। তাহলে শোনালেন কবার? দুবার, তাই তো? ওটা দিজান হাতে চলে যাচ্ছে, গ্লাসটা হাতে দিয়ে চলে যান, নাহলে এখন বসে রেখে যান। কি হচ্ছে? কি হচ্ছে? চলে যাচ্ছে কোথায়? গর্ভে আছে, কয়েকদিন চলে আসছে। আব্দুল মোত্তালেবকে জানিয়ে দিয়েছে, আব্বা জান খবরদার আমিনাকে যেন বার করে দেবেন না। কিছুদিন অতিক্রম করে নিলেন। হে মুসলমানেরা, হে নবী পাকে প্রেমিকেরা, কান্টি খানা করে শুনুন।
কিছুদিন অতিক্রম হয়ে গেলেন, না 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 না, আব্দুল মুত্তালিব সর্ব ছেলেকে ডাক দিয়ে দেয়। 10টা ছেলেকে ডাক দিলেন, বড় ছেলে, মেজে ছেলে, নয়া ছেলে, ছোট ছেলে, সেজে ছেলে, এমন ভাবে আস্তে আস্তে ছেলেদেরকে ডাক দিয়ে দিলেন। সিরিয়া যাওয়ার সময় হয়ে গেছে, ব্যবসায় যাওয়ার সময় হয়ে গেছে, ছেলেদেরকে একত্রিত করে নিলেন, এক জায়গায় করে নিয়ে সর্ব ছেলেদেরকে সওয়ার করে দিলেন। উটের পিঠে, ঘোড়ার পিঠে এমনি করে নিয়ে ছেলে পিলিগুলো সওয়ার হয়ে গেলেন। এ মুসলমানেরা, ছেলে পিলেগুলো সওয়ার হয়ে গেলেন, সর্ব কিছু আগিয়ে আগিয়ে যেতে লাগে। ছোট ছেলে যেতে চায় না, নতুন বিবাহ হয়েছে, আমিনাও যেতে দিচ্ছে না স্বামীকে, কিন্তু না না না, গার্জেন যখন বলেছে রেহাই হবে না, আমিনাকে বুঝিয়ে দিয়ে দিলেন। আব্দুল্লাহ ওই সঙ্গে চলে যায়, সিরিয়া দিকে রওনা দিলেন ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়ায় চলে গেলেন, সিরিয়ায় গিয়ে সুন্দর ব্যবসা করছে। ছেলে বৌজিরা সব বাড়ি আছে, ছেলেরা সকলে সিরিয়া জমিনে গিয়ে ব্যবসা করছে, সুন্দর বেচা কেনা, অনেক বেচা কেনা। ওরে মুসলমানেরা, সিরিয়া জমিনে ব্যবসা করলেন। 1 মাস, 2 মাস, 3 মাস অতিক্রম হয়ে গেল, কম বেশি ব্যবসা সিজন শেষ হয়ে গেছে, ব্যবসা সিজন শেষ হয়ে গেছে। টাকা পয়সা গুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, সুন্দরভাবে একত্রিত করে নিয়ে বাইরে একেবারে উঠে পিঠে সওয়ার হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আনন্দ ফুর্তি করতে করতে, আনন্দ ফুর্তি করতে করতে বাড়ির দিকে রওনা দিলেন। এমনকি টুকটুক 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 করে আস্তে আস্তে আবার নামক জায়গা বলে একটি জায়গা আছে, ওইখানে গিয়ে আব্দুল্লাহ উটটাকে দাঁড় করিয়ে দিলেন, উটটাকে দাঁড় করিয়ে দিলেন। ওইখানে আর আগিয়ে যেতে পারছে না আব্দুল্লাহ, ওখানে উটটাকে দাঁড় করিয়ে দিয়ে উটের পিঠ থেকে নামলেন, উটের পিঠ থেকে নিচে নামলেন। বারবার বারবার পেটের দিকে হাত বোতাতে থাকে। অন্য অন্য ভাইরা জিজ্ঞাসা করে, এ ছোট ভাই আব্দুল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি এমন ভাবে পেটের উপরে হাত বোলাতে থাকো? ওই সময় বলতে লাগে কে কে, না 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 ভাইরা রে, এ ভাগে আমার বড় অসুবিধা হয়ে যায়, পেটে যন্ত্রণা হয়, পেটে যন্ত্রণা হয়, আমার বড় অসুবিধায় পড়ে যায়, পেটের যন্ত্রণা হচ্ছে, আমি খুব অসুবিধায় পড়ে গেছি। অন্য অন্য ভাইরা জিজ্ঞাসা করে, চলো চলো চলো, কষ্ট সৃষ্ট করে চলো, কষ্ট সৃষ্ট করে সামার কম, অনেক বেচা কেনা হয়েছে, অনেক লাভবান হয়েছে, দেশে গিয়ে ভালো ডাক্তারের চিকিৎসা নেব, দেশে গিয়ে ভালো ডাক্তারের চিকিৎসা নেব। এ ভাই আব্দুল্লাহ, কষ্ট করে উটের পিঠে সামার কম, কষ্ট করে উটের পিঠে সামার কম, কোনো মতে আব্দুল্লাহ উটের পিঠে উঠতে পারছে না, বালকোনায় বসে গেলেন, ছটপট 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 করতে লাগে। এত ছটপট করে ওখানে শুয়ে পড়লেন জমিনে, মরুভূমিতে লটাপটে 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 করতে করতে ওখানে ছটফট করতে করতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ আবওয়া নামক জায়গায় ওখানে ইন্তেকাল করলেন। ভাইরা একত্রিত